আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। নতুন সকাল নতুন দিন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখছেন আমার গোলাপ গাছটি কিন্তু খুব ভালো গ্রো করছে। এই যে গাছে চারিদিকে কত সুন্দর ডাল বেরিয়েছে, নতুন পাতা গজিয়েছে, খুব ভালো লাগছে আসলে দেখে। আমি কিন্তু আগের বাসাতেও গাছ লাগিয়েছিলাম, ওই বাসায় একটু ছায়া থাকার কারণে আমার গাছগুলো তেমন ভালো হতো না, কিন্তু এখানে আসার পরে শুধুমাত্র একটি গাছই লাগিয়েছি। যে শুধু শুধু গাছ কিনে কি করব, আমার তো ভালো গাছ হবে না, কিন্তু এখানে দেখছি ভালোই হয়েছে, যার কারণে ভাবছি আরও দু একটা গাছ কিনব। আগেই আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো বা খেয়াল করেছেন কখনো গাড়ির শব্দ, কখনো বা মোরগের ডাক। আমার বাসার সামনের রাস্তাটা দিয়ে রাত দিন সব সময় কিন্তু গাড়ি চলতে থাকে। এদিকে পাশের বাসায় অনেক মোরগ মুরগি আছে, যার কারণে সব সময় এই ডাকাডাকি শব্দগুলো হয়। এখন কি করব বলুন তো? এই ভিডিওটি আমি যখন ভয়েস দিয়েছি তখন কিন্তু সকাল, আর এই সকালেই শুরু হয়েছে মোরগের ডাক। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্না শেষ। আজকে একটা ভাজি আর একটা ভুনা তরকারি রান্না করেছিলাম। দুপুরের খাওয়া শেষ করে দেখতে পেলাম টেবিলের যে ফুলটা সেটা অনেকটাই ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম এখন যখন বসে আছি এক হাতে সব কিছু পরিষ্কার করে নিই। এখানে আমি প্রত্যেকটা ফুল পাতা খুলে কিছুটা ডিটারজেন্টের পানিতে ভিজিয়ে রাখবো। আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখনও যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওটি দেখছেন, যারা ভিউয়ার্স আছেন তারা তো ভিডিওটি দেখেন, তাহলে একটা লাইক দিলে সমস্যা কি? আমার ভিডিওতে কিন্তু ভিউয়ার্সের থেকে লাইকের সংখ্যা অনেক কম, তাই আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন একটি লাইক দিয়ে যাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আমি যখনই একটি ভিডিও দিব নোটিফিকেশন আপনাদের জানিয়ে দেবে আমি কিন্তু ভিডিও দিয়েছি, তখন আপনারা আগেই কিন্তু দেখে নিতে পারবেন। এই ইউটিউব প্ল্যাটফর্মে একা একা কখনো এগোনো কিন্তু সম্ভব না, আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা এগোতে পারবো। তাই আপনারা যখনই ভিডিওটি দেখবেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করতে ভালো লাগবে। আসলে একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, কিন্তু আপনারা তো মনে করেন 6 মিনিটের ভিডিও হয়তোবা 6 মিনিটই লাগে, কিন্তু না, আসলে আমরা কিন্তু অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না। আমি মাঝে মাঝেই দেখতে পাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাড়ে, আবার মাঝে মাঝেই দু একটা থাকে না। আসলে কারা জানি না এমন করে, এটা কি ইউটিউব থেকে, না হলে আপনারা কেউ সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন। আসলে আপনারা যারা সাবস্ক্রাইব করেন উঠিয়ে নেন কেন, এগুলো করা কি আসলেই ঠিক? আমার তো মনে হয় ঠিক না, কারণ আপনারা যদি দেখতে চান তাহলে একবারেই সাবস্ক্রাইব করবেন। শুধু শুধু সাবস্ক্রাইব করে একবার উঠিয়ে নেন, একবার সাবস্ক্রাইব করেন, এগুলো কিন্তু আসলে ভালো লাগে না। যখন একটা সাবস্ক্রাইব বাড়ে তখন কিন্তু একটা ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে। যখন দেখি একটা সাবস্ক্রাইব বা দুইটা সাবস্ক্রাইব উঠে গেছে তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়, তখন কিন্তু আর ভিডিও তৈরি করতে ভালো লাগে না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, যে বা যারা একবার সাবস্ক্রাইব করবেন তারা পরবর্তীতে আর সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না। আসলে আশা করলে অনেক কিছুই হয়। আমি জানি না এই ইউটিউব প্ল্যাটফর্মে কতদিন আমরা টিকে থাকতে পারবো, তারপরেও চেষ্টা করি যতদূর পারি। আসলে এটা কিন্তু একটা শখ করে এই চ্যানেলটা খুলেছিলাম। আমার মেয়েই কিন্তু আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছিল। সে বলেছিল যে দিতে থাকো, হয়তো বা কখনো কিছু হতেও পারে, নাও পারে। সেই আশাতেই কিন্তু আমি এই চ্যানেলটিতে ভিডিও তৈরি করে দিই। আমার কিন্তু ভিডিও তৈরি করি সাথে সাথে আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে, যার কারণে যত কষ্টই হোক মাঝে মাঝে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি।
আমার কয়েকজন ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন যারা আমার দেশের বাইরে থেকেও কিন্তু দেখছেন। যখন দেখি দেশের বাইরে থেকে কেউ আমার ভিডিওটি দেখছে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে যে আমি কারোর মনের ভিতরে একটু হলেও জায়গা করতে পেরেছি, যেই কারণে আমার ভিডিওটি দেখছে, কমেন্ট করছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফুল গাছটা সম্পূর্ণটাই পরিষ্কার করে নিয়েছি এবং প্রতিটা পাতা ফুল লাগিয়ে নিয়েছি। এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। ফুল পরিষ্কার করার পরে দেখলাম পুঁথির ফলগুলো আসলে ময়লা পড়েছে। এগুলো কিন্তু আমার হাতেই তৈরি করা। আমি কিন্তু আরও পুঁথির অনেক কাজ করেছি, তার ভিতরে কটাই কিন্তু আমার কাছে আছে, তাই সেগুলোও পরিষ্কার করে নিলাম। ঘরের কাজের পাশাপাশি একটু সময় পেলেই কুশি কাটার কাজ, সেলাইয়ের কাজ, সাথে পুঁথির কাজ এগুলো করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এই কাজগুলি করি। আমার ভিডিওর কোথাও কোনো অংশতে যদি একটুও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।